অপরূপ টিভি অনলাইন। এই এলাকা থেকে আগামী দিনে যিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবেন, চট্টগ্রাম ৪ আসনের জনাব লায়ন অধ্যাপক আসলাম চৌধুরী ভাই আপনাদেরকে সালাম দিয়েছেন। আমি ওনার পক্ষ থেকে আপনাদেরকে সালাম পৌঁছালাম। আরো সালাম দিতে বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয়, আমরা সুখে দুঃখে যাকে কাছে পাই, আমাদের শ্রদ্ধাভাজন নেতা ডক্টর সাদাত হোসেন ভাই আপনাদেরকে সালাম দিয়েছেন। আমি আপনাদেরকে ওনার পক্ষ থেকে সালাম পৌঁছালাম। গোলপাহাড় বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজিমুশান নুরানি মিলাদ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হুজুর শাহ মোহাম্মদ আতায়ে রাব্বি সিদ্দিকী আল সাইফি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ রিয়াজুল ইসলাম রোমান সাহেব। পরিচালনায় ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ অজগর আলী। মাহফিলে সভাপতিত্ব করেন মোহাম্মদ জামাল হোসেন হাওলাদার। মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার কৃতি সন্তান, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী, সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জিয়াউল হুদা, শাহরিয়ার জিয়া ৯ নং ওয়ার্ড যুব দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইউনুস, আকবর শাহ থানার যুবদল নেতা মনসুর, মোহাম্মদ জাকির, ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাদল নেতা দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, আকবর শাহ থানার যুবদল নেতা মোহাম্মদ ইমরান, বিএনপি নেতা জামাল মিয়া, কামাল হোসেন, বাচ্চু মেম্বার মোহাম্মদ শামীম, ৯ নং ওয়ার্ড যুবদলের সদস্য শহীদুল, যুবদল নেতা মোহাম্মদ শহীদুল, মোহাম্মদ রাসেল, ছাত্রদল নেতা মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ তানভীর সহ এলাকার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম। তোমাকে বুঝতে হবে তুমি কিভাবে সামনের দিকে আগানোর জন্য আমার খরচ আমরা আজকে এখানে হাজির হয়েছি প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হিসেবে। আল্লাহ রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস আশিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দের জন্য অত্যন্ত আনন্দের একটি মাস। এই মাসে আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কি পরিমাণে আনন্দ প্রবাহিত হয় তার ফলশ্রুতিতে আজকে আমরা এখানে ওনার সম্মান সম্পর্কে কিছু বয়ান শুনব আমাদের বিশিষ্ট ইসলামের চিন্তাবিদদের কাছ থেকে। সে আশায় আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। প্রিয় এলাকাবাসী, আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী, জাতীয়তাবাদী পরিবারের একজন নগণ্য কর্মী হিসেবে আমাকে সালাম দিতে প্রিয় উপস্থিতি, আমি এই এলাকারই একজন সন্তান। আগামী দিনেও আপনাদের পাশে থেকে এই এলাকার যত রকমের সুযোগ সুবিধা আছে সেগুলো পাশে থেকে করার ইচ্ছা প্রকাশ করছি। আমার সম্পর্কে যারা জানেন হয়তো জানেন, আমার স্নেহের ছোট ভাই ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক আমার স্নেহের ইউনুস পড়েছে। আপনারা যত রকমের বিপদ আপদ বা কোনো দরকারে মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের পাশে থেকে আমি সাহায্য সহযোগিতা করে যাব, এই আশাবাদ আপনাদের কাছে করতে চাই। ওরা যখন আমাকে এই আজকের আজিমুশান মিলাদ মাহফিলের জন্য দাওয়াতনামা নিয়ে আমার বাসায় গিয়েছিল, তারা একটা আবদার করেছিল, সেটা হচ্ছে এই মসজিদে যে ওযুখানাটা আছে ওযুখানাটা যাতে আমি আমার পক্ষ থেকে আমি করে দিই। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করলাম
মাহফিল শেষে 2-1 দিন পরে ওরা অথবা মসজিদ কমিটি যদি আমার সাথে যোগাযোগ করে, আমার পক্ষ থেকে আমি এই অজুখানাটা আপনাদের জন্য, এই মসজিদের জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি আমার পক্ষ থেকে করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন। আপনাদের পাশে থাকবো এই আশাবাদ আবার ব্যক্ত করতেছি। বিশিষ্ট আলেমে দ্বীন বসে আছেন, ওনাদের কথা আমরা শুনবো। আমি অনেক ছোট একজন মানুষ, একজন রাজনৈতিক কর্মী, একজন সমাজকর্মী, আপনাদের পাশে থেকে আপনাদের সুযোগ সুবিধা যখন যা লাগে আমি সেটা দেওয়ার জন্য বলতে আসছি। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার ইউনুস আছে, ইমরান আছে, যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। আমার পক্ষ থেকে যা যা করা দরকার আমি যতটুকু পারি ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আপনাদের জন্য। এটা ছাড়াও আর যা যা করার আছে, আরেকটা জিনিস ছিল এখানে, আমি একদিন জানেজা করতে আসছিলাম, এখানে পানির একটা সমস্যা ছিল, মেজর একটা সমস্যা। তো ইনশাআল্লাহ ওটাও আমার পক্ষ থেকে আমি করে দিব। আপনারা যোগাযোগ করবেন, একটা জায়গা নির্ধারণ করবেন, কোথায় বসালে ডিপটি বল আপনাদের সুবিধা হবে সেটাও আমাকে দেখিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আমি করে দেওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। আমার একটা সুন্দর মন আছে, আমি ব্যক্তি হিসেবে একজন সৎ মানুষ, আপনাদের কাজে করবারে আমি আপনাদের পাশে থাকতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। করণীয় রাসূলুল্লাহ যদি কোনো ব্যক্তি মিলাদুন নবী বাদ দেয় তাহলে সেও কাফের হয়ে যাবে, আর কোনো ব্যক্তি যদি সিরাতুন নবী বাদ দেয় সেও কাফের হয়ে যাবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীকেও বিশ্বাস করতে হবে এবং সিরাতুন নবীকেও কি করতে হবে? বিশ্বাস করতে হবে। যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে যদি অস্বীকার করে তাও সে রাসূলুল্লাহকে অস্বীকার করলো। কারণ কি? রাসূলুল্লাহকে প্রশ্ন করলো কুনতু নাবিয়্যান, মাতা কুনতু নাবিয়্যান, রাসূল আপনি কখন নবী ছিলেন? রাসূল বললেন আনা নবী। আর রাসূল বলেন আমি নবী তখন ছিলাম যখন আদম সাল্লাম পানি এবং মাটির খামিরের মধ্যে গড়াগড়ি খাচ্ছিলেন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ তো নবী, তিনি যখন আদম সাল্লাম পানি এবং মাটির খামিরে গড়াগড়ি খাচ্ছিলেন তখন থেকে নবী, কিন্তু আমার নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। আল্লাহু আকবার বলেন। তাহলে এই প্রকাশিয়ত, এটার প্রতি আমরা যদি বলি এটা সিরাত, এটাকে মানতে হবে। আবার অনেকে বলে আবু লাহাব নবীর মিলাদে খুশি হয়ে উম্মে সাবিকে আযাদ করে দেওয়ার কারণে সোমবারে আযাদ পায়, কিন্তু কি পায়? নিষ্কৃতি পায়। সে হাতের মধ্যে মধু বা দুধ পায় সোমবারে, কিন্তু সে তো নাজাত পায় নাই। কথা বলে কিনা? কিন্তু বলেন এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে রাসূলুল্লাহর সিরাতকে মানছে কিনা? কথা বলেন। আপনারা জানেন না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে ছিল মুনাফিক সর্দার। রাসূলুল্লাহর পাশে বসতো, কাছে আসতো, একই পোশাক, একই লেবাস, সবকিছু ছিল, কিন্তু আল্লাহ তাআলা বলেন হে রাসূল এই মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফি ক্লাবে থাকবে। একজন মানুষ হিসেবে আমি আপনাকে পাঠাই, ওই যে গোসল করানোর জন্য ময়া গোসল করানোর জন্য ঘর আদর্শ হিসেবে ওটা দেখে আসেন। আমি রব্বুল কারীম আমার জায়গাতে সমস্ত সৃষ্টি জগতের প্রতিপালক আমি আল্লাহ। মানুষের সুখ, মানুষের দুঃখ কথা, মানুষের সুখের অনুভূতির কথা আল্লাহ জায়গাটা পছন্দ করেন। এই যে আমি আল্লাহ তাকে প্রথম অবস্থায় আমি তাকে ভালো দিব না, আর যদি দিতে হয় আমি সেটা ওয়াদা করছি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ অনেক বড় আল্লাহ, আর আমি আপনাকে রহমতে আলা বানাই দিলাম। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমি করব। আমার একটা সুন্দর মন আছে ভাই, আমি রব্বুল আলামিন একটা সৎ মানুষ, একটা সুন্দর মন আছে, একটা সৎ মানুষ, ঠিক আছে? আমি যদি ভালো হয়ে থাকি আমার খোঁজ খবর নেবেন। আমি যে জিনিসটা চাইতেছি আপনাদের সেবক হওয়ার জন্য, ওটা যদি আমি ন্যূনতম যোগ্যতা থাকে আমার সাথে থাকবেন আপনি। আপনি হলে নাই অপরূপ টিভি অনলাইন।